সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার বোলপুরের চাষিরা। ধান কেনাবেচার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ চাষিদের, তাই কেনাবেচা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন চাষিরা। চাষিদের অভিযোগ, প্রতি কুইন্টাল ধানে 5 থেকে 7 কিলো করে বাদ দেওয়া হচ্ছে। এভাবেই ধান কেনাবেচা করা হচ্ছিল বোলপুরের মহানন্দা রাইস মিলে। সে কারণেই বিক্ষোভ চাষিদের। গত কয়েকদিন ধরে বোলপুর শ্রীনিকেতন ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বাহিরি গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা। সরকারি নির্দেশ অনুযায়ী যে স্থানে ধান কেনাবেচা হবে সেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, সরকারি মূল্যের তালিকা রাখা সহ বেশ কিছু নিয়মাবলী রয়েছে। কিন্তু শ্রীনিকেতন কৃষি মান্ডিতে কোনো নিয়মই পালন করা হয়নি বলে অভিযোগ চাষিদের। ফলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। আমাদের অভিযোগ যে মিল মালিকরা যা খুশি তা বলছে যে এটা বাদ দেবো, এই ময়েশ্চার, চাষিরা কোথায় যাবে? যদি এইরকমভাবে ধানের বাদ দেয় তাহলে আমরা মান্ডিতে ধান দেবো না, পরিষ্কার কথা। সরকারকে আমরা করছি, জানাচ্ছি। কি চাইছে তারা? কত চাইছে? ঢলটা চাইছে, বলছে 5 কিলো 7 কিলো, মানে কোনো নাই, যে যাকে যেমন পারছে। বলছে হাতে কাটা 8 কিলো, মেশিনে কাটা 6 কিলো, যা খুশি একটা বলছে। সরকার কি কোনো জায়গায় লিখিত পরিচয় দিয়েছে যে এই ঢলটা লাগবে? আমরা যে ধান নিয়ে এসেছি, মেশিন কাটার ধান নিয়ে এসেছি, এই ধানের ধরনের ময়েশ্চারও মাপা হলো, 14 ময়েশ্চার হলো। তারপরে বলছে 5 কিলো ধলতা লাগবে। সেটা মিল মালিক, মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসছে উনি বলছেন। তো আমরা বলছি ধলতাটা কিসের? আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন। তাতে যদি 5 কিলো জায়গায় 7 কিলো হয় আমরা 7 কিলো দিতে রাজি আছি। আর যদি 2 কিলো হয় 2 কিলো দিতে, বলছে না এটা আমাদের নিয়ম, 5 কিলো দিতে হবে। অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা 3 কিলো দিচ্ছি। তো মিল থেকে যিনি পারচেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা 4 কিলো করে দিন। আমরা তাতে মেনে নিলাম যে 4 কেজি। উনি বলছেন না 5 কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না। তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান। উনি কোনো মতে মানতে চাইছেন না। বোলপুর থেকে জয়েন্ট বিডিও এলেন, হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে, তারপর জয়েন্ট বিডিও এলেন, এডিও সাহেব এলেন। ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে, আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক। ধানটা আমরা বাইরে সিপিসিতে, বাইরে 500 সিপিসিতে এসেছি। এবার সরকার তো বলে দেয়নি যে 5 কিলো বাদ যাবে। আমার ধানে যদি কিছু খারাপই থাকে, কিছু খারাপ থাকে, সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা ন্যায্য সেটাই। গভর্নমেন্টের যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি। সরকারি আধিকারিক আছে, ঠিক আছে, এখানে সরকারি আধিকারিক আছেন, আমরা যেটা বলছেন সেটাই হচ্ছে। সকাল থেকে কি করছেন আপনারা? 5 কিলো করে বাদ দিচ্ছিলেন, কি কারণে? হ্যাঁ, সরকার যে 5 কিলো বাদ দিতে পারে কোনো নিয়ম নাই, বাদে হয়েছে ওরা আছেন। আমি বলি হ্যাঁ আপনারা মানছেন না, বলতে সরকারি নিয়ম মানছেন না। ওই তো 5 আছে, ওই তো 5 বাদ হয়ে গেছে। আপনাকে প্রতিবারই এরকম করেন, 5 কিলো করে বাদ দিয়ে নেন? শুনুন 5 4 ধানের কোয়ালিটি তার সেরকম কি বলছিল 5 কিলো হিসাবে আমরা নিই, 5 কিলো নেবো। 4 বলেছো? বলুন। আচ্ছা সরকার অধিকার আছে। ঘটনাস্থলে এসে পৌঁছান বোলপুর ব্লকের জয়েন্ট বিডিও সহ কৃষি আধিকারিকেরা। তাঁরা চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটা সমস্যা হচ্ছে। আমাদের পারচেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায়, আমাদের সেই 3 ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের, আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডের। তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে, তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম। শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে 3 কিলো বা 5 কিলো এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি। তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মিলের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে, ঠিক আছে, যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে, তার বাইরে কোনো কিছু হবে না, ঠিক আছে। তার জন্য উনি সেই সময়, হ্যাঁ সরকারি নিয়ম হচ্ছে যা বাদ যাবে, ঠিক আছে। এই যে ওয়েট হচ্ছে এখন 5 কিলো 8 কিলো চাইছে না, এটা 5 কিলো 8 কিলো আমার মানে কানে যেটুকু এসছে 5 কিলো বা 7 কিলো, হ্যাঁ আজকের যে সমস্যা হচ্ছে 5-7 কিলো সমস্যা, ঠিক আছে। ওনাদের যেটা ছিল যে ওনারা যেটুকু 3 কিলো 5 কিলোর একটা ব্যাপার ছিল, আমি সেই জায়গাটায় না গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলার পরে
বলা হলো যে উনি হার করার কথা বলেছেন, ঠিক আছে, চাষিরা তাতে মানে সম্মতি দিয়েছিলেন। সেই সঙ্গে আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললাম, আমি এডিএ স্যার, কিন্তু উনি সেই সময় ডিসিশন জানাতে পারেননি, যেহেতু উনি মিলের মালিকের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে উনি যেটা শেষমেশ জানাবেন যে হার করার পরে যেটুকুই সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার, ঠিক আছে, হার করে যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই, তার বাইরে নয়। যেটুকু তাদের মানে চাষির পক্ষে যাবে বা বিপক্ষে যাবে সেটাই চাষিরাও মেনে নেবেন এবং মিল কর্তৃপক্ষ মেনে নেবেন।